শান্তিপুরের রথের মেলায় গিয়ে তোমাদের প্রচুর ভালোবাসা পেলাম। আসলেই তোমরাই আমার বাঁচার শক্তি। কুকুরটা কি সুন্দরভাবে আমায় ওপর থেকে দেখছিল। ওহো, আমি চলে এসেছি শান্তিপুর। হয়ে গেছে এখন প্রায় বিকেল। আজকে সারাটা দিন আকাশের মুখ পুরো ভার। আজকে সন্ধ্যায় আছে রথের মেলায় প্রোগ্রাম, সেই জন্যই এখানে আসা। হয়ে গেছে এখন সন্ধ্যা, আমি তো এখন যাওয়ার জন্য পুরো তৈরি। জানি না আমার ভিডিও শান্তিপুরে পৌঁছায় কিনা, জানি না কতজন আমার ভিডিও তোমরা দেখো শান্তিপুর থেকে। আমি আগে কখনো শান্তিপুরে আসিনি, এই অনুষ্ঠানের জন্য আসাও হয়ে গেল। আমাকে কিন্তু প্রীতম দেখো নিয়ে যাচ্ছে। এখানে এসে দেখি অমিত অম্বিকা দাদা দিদিদের সঙ্গে দেখা হয়ে গেল। ওহো, আরো কিন্তু অনেকেই এখানে এসেছে। সবাই যে যার মতো ভিডিও করতে ব্যস্ত। তারপরে চলে আসি যেখানে প্রোগ্রামটা হচ্ছিল, ওই যে ওখানে হচ্ছে মেলাটা। স্টেজের পিছনে আমরা সবাই বসেছিলাম। তারপরে হঠাৎই ডাক পড়ে আমার যাওয়ার। স্টেজের পিছন থেকে আমি একদমই বুঝতে পারিনি যে মেলায় এত লোক অপেক্ষা করছিল। চোখের সামনে যখন এত লোককে একসঙ্গে দেখি তখন মনটা আরো বেশি ভালো হয়ে যায়। সবাই এক এক করে বক্তব্য রাখছিল মাইকে। আমি ততক্ষণে বুঝেই গিয়েছিলাম যে আমাকে সবার শেষে মাইক হাতে দেবে। ফাইনালি আমি তোমাদের সামনে হাজির। আজকে ঠিক করেছিলাম সবার সামনে মিষ্টি মজার কথা বলবো। শান্তিপুরের নিকুতি ফেমাস, শান্তিপুরে তাঁতের শাড়ি ফেমাস। এছাড়া ওখানে অনেকে উপস্থিত ছিল যারা আমার ফেসবুক এবং রিলস প্রত্যেকটা জিনিস দেখে। সত্যি বলতে এই ছোট ছোট ভালোবাসাগুলো অনেক পরিমাণে সাহস দেয়। পরবর্তীতে আরো ভালো ভালো রিলস, আরো মজার মজার খাবার ব্লগ, জমজমাটি আনন্দ নিয়ে আবারও আসবে। অনেক অনেক ভালোবাসা শান্তিপুর, এত ভালোবাসা আমায় দেওয়ার জন্য। আবারও ছুটছি প্রীতমদার বাড়ির দিকে। আজকে এত রাত হয়ে গেছে, মনে হচ্ছে না আর কলকাতা যেতে পারবো। আজকে রাতটা মনে হচ্ছে চাকদাতেই কাটাতে হবে আমার মামা বাড়িতে। আসার সাথে সাথে চলে আসে ঠান্ডা। কোনো না কোনো দিন এই ব্যবহার, এই দিনগুলো আবারও মনে পড়বে। সত্যি এখানে সবার সঙ্গে দেখা হয়ে প্রচুর ভালো লাগলো। পেটের যত্নের জন্য প্রীতম এখানে পাঠিয়ে দিয়েছে। এইবার এখান থেকে আমি যাবো সিধা চাকদা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে।